যে টাকাগুলো তারা বিভিন্ন খাতে ব্যয় করেছে সেই টাকা অবশ্যই রাকসুর ট্রেজারারের ফান্ডে আপনাদেরকে ফেরত দিতে হবে। যে বিষয়গুলো আমরা ইশতেহারে দিয়েছিলাম এবং যে সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটি বিষয় শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। এবং আমাদের অন্যতম আরেকটি ম্যান্ডেট হবে যে যেহেতু আজকে শপথ নিলাম, আপনারা জানেন আমরা আমাদের ইশতেহারে উল্লেখ করেছি যে রাকসুকে আমরা একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করতে চাই। অর্থাৎ ঠিক আজকে থেকে 1 বছর পরে যখন এই কমিটির মেয়াদ শেষ হবে নতুন করে যাতে রাকসু নির্বাচন হতে পারে এবং 35 বছর যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা থেকে বিরত রাখা হয়েছিল সেই চর্চাটা যাতে অব্যাহত থাকে। তো আমরা খুবই দ্রুত আমাদের প্রথম অধিবেশন ডাকতে চাই এবং রাকসু কেন্দ্রিক যে আপনারা জানেন দীর্ঘ 35 বছর ধরে রাকসু নির্বাচন না হওয়ার ফলে যে বাজেট, এটি নিয়ে অনেক ধরনের গুঞ্জন এবং প্রশ্ন রয়েছে। এই বিষয়গুলো আমরা খুবই দ্রুত সমাধানের চেষ্টা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি প্রশাসন নাকি রাকসুর ফান্ড থেকে টাকা নিয়েছে, যে টাকাগুলো তারা বিভিন্ন খাতে ব্যয় করেছে সেই টাকা অবশ্যই রাকসুর ট্রেজারারের ফান্ডে আপনাদেরকে ফেরত দিতে হবে, কারণ এই টাকাগুলোর মেইন ভাগিদার হচ্ছে শিক্ষার্থীরা। তো আজকে আমাদের খুবই ভালো লাগছে, সেই সাথে আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আগামী 1 বছর যাতে আমরা সুষ্ঠুভাবে ক্যাম্পাসে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করতে পারি। দেখেন, আমরা আমাদের যে ইশতেহার রয়েছে সেখানে কিন্তু আমরা 12 মাসের 24টি সংস্কারের কথা বলেছি। এ বাদেও আমাদের অন্যান্য প্যানেল থেকে যারা নির্বাচিত হয়েছে তাদেরও সমন্বয়ে কিছু আপনার ইশতেহার রয়েছে। আমরা প্রথম অধিবেশনে বসবো এবং বিশ্ববিদ্যালয়ের যে মেইন প্রবলেম, যেমন শুধু মাদক বা আর্থিক সুবিধা এগুলো নয়, শিক্ষার মান আমাদেরকে বৃদ্ধি করতে হবে, ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, ক্যাম্পাসে আমাদের যে ই কার্ড চালুর বিষয় রয়েছে, এবারও আমাদের আপনারা জানেন যে শেরেবাংলা হল, মন্নজান হলে আবাসিক শিক্ষার্থীরা কি পরিমাণ ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা আসলে চাই প্রত্যেকটি বিষয়, মাদক একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, এর পাশাপাশি আদার্স যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি নিয়েই আমরা কাজ করব এবং আমরা আশাবাদী যে কাজগুলো আমরা 1 বছরের মধ্যে শেষ করতে পারবো সেগুলো আমরা 1 বছরের মধ্যেই করে সম্পন্ন করব। যেগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেগুলোর অন্তত শুরু আমরা করে দিয়ে যেতে চাই। রাকসু নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রত্যেকেই নিজস্ব জায়গা থেকে যথেষ্ট কোয়ালিফাইড, শিক্ষার্থীরা হয়তোবা একজনকে বেছে নিয়েছে। সেই জায়গা থেকে আমাদের প্রতি আহ্বান থাকবে যে যারা বিজিত আমরা আসলে তাদেরকে সাথে নিয়েও কাজ করতে চাই, তাদের যে পরামর্শগুলো এবং তাদের যে ম্যান্ডেট ছিল বা ইশতেহার ছিল সেগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ কাজ করবো। এবং আমরা আমাদের বিজিত প্রার্থীদের উদ্দেশ্যে বলবো যে এই রাকসুতে হয়তোবা আমরা লিডিং পজিশনে আছি, বাট এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে আপনাদের অবশ্যই আমাদের সহযোগিতা প্রয়োজন এবং আমরা আশা রাখি বিজিত প্রার্থীরা সেই জায়গা থেকে আমাদের সহযোগিতা করবে।